উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাকেরগঞ্জে আল্ট্রাসাউন্ড মেশিন আর এক্সরে মেশিন প্রায় 4 থেকে 5 বছর যাবত, তার অধিক হতে পারে, নষ্ট হয়ে পড়ে আছে। মাঝে আল্ট্রাসাউন্ড মেশিন একটু ঠিক করার পরে কিছুদিন ভালো ছিল, আবার নষ্ট হয়ে গেছে। আমাদের যদি এই 2টা মেশিন হইতো তাহলে আমরা আমাদের রুগীদের আরো ভালোভাবে সেবা দিতে পারতাম। দেখা যাচ্ছে একটা টেস্ট হইলে রুগীরা অন্য জায়গায় ট্রিটমেন্ট নিতে হয়, তাতে কত যে ব্যয়বহুল, এটা তো গরিব মানুষের পক্ষে সম্ভব না। এই হাসপাতালে যদি একটা আপনার এক্সিবিশন আলট্রাসাউন্ড থাকতো তাহলে মানুষ অনেক উপকৃত হইতো, অল্প টাকায় অল্প সেবা হয়। কারণ দেখা গেছে নাই থাকার কারণে অনেকের সময় না করেও ট্রিটমেন্ট নিয়ে যায়। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। যেটা কোনো শনাক্ত হয় না বলে তাতে দেখা যাচ্ছে অনেক বিপদের সম্মুখীন হয়। এখানে 8 মাস যাবত অ্যাম্বুলেন্স সার্ভিস বন্ধ, যাতে করে আমাদের বাকেরগঞ্জ উপজেলাটা অনেক বড়। আমাদের এমার্জেন্সি যে রোগীগুলো আছে এদেরকে নিয়ে যে বাহিরে কোথাও এমার্জেন্সি ভাবে চিকিৎসা নেব, বরিশালে অথবা ঢাকাতে, এই ধরনের ব্যবস্থা এখানে নাই। অতএব সরকার পক্ষদেরকে আমরা অনুরোধ করবো আমরা যাতে অ্যাম্বুলেন্স সার্ভিসটি অতি সত্বর পাইতে পারি এবং এমার্জেন্সি রোগীদেরকে সুচিকিৎসা নিতে পারি, এই অনুরোধ তাদেরকে আমরা জানাই এবং অতি সত্বর ব্যবস্থা নেবেন এই আশা ব্যক্ত রাখে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক টেস্টের মেশিন নেই, যেমন আলট্রাসোনোগ্রাম, এক্সরে মেশিন, এগুলো নেই, যার কারণে সাধারণ মানুষ যারা এখানে আসে তাদের বাহির থেকে অনেকগুলো টেস্ট করাইতে হয় অতিরিক্ত খরচ দিয়ে। তো এটা হচ্ছে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি এই টেস্টের মেশিন গুলো থাকতো তাহলে অনেক সাশ্রয়ী ভাবে এই টেস্ট গুলো, পরীক্ষা নিরীক্ষা গুলো করে তাদের উপকার হইতো। আমাদের একটাই দাবি, বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টেস্টের মেশিন গুলো দেওয়ার জন্য। মেডিকেলে আসছি তখন যদি এই 2টা টেস্ট দিছে, তখন এই 2টা, একটা রক্ত পরীক্ষা, একটা বুক এক্সরে, যদি একটা মেশিন থাকতো এখন তো বাইরে কোথাও আমরা গরিব টাকা নাই দিলে বাইরে দেওয়া লাগে। একটা যদি মেডিকেল থাকতো তাহলে আমাকে উপকারী। আপনাদের অ্যাম্বুলেন্সটি এর আগে বরাদ্দও ছিল না, তেলের বরাদ্দও ছিল না এবং ড্রাইভারও ছিল। গত সপ্তাহে আমরা একজন ড্রাইভার পেয়েছি এবং একই সাথে আমরা তেলের বরাদ্দও পেয়েছি। তো বর্তমানে সমস্যা হচ্ছে যে দীর্ঘদিন যাবত অ্যাম্বুলেন্সটি চালু না থাকায় পুরানো অ্যাম্বুলেন্স, এটার ব্যাটারিটি বসে গিয়েছে এবং আরো কিছু কাজকর্ম রয়েছে। আমাদের ড্রাইভার গত পরশু দিনই এটার জন্য, মেরামতের জন্য যা যা প্রয়োজন সেটার জন্য চাহিদা দিয়েছে, আমরা অনুমোদন করে ফেলেছি। আশা করছি যে হলোকে আগামী 10 থেকে 12 দিনের মধ্যে, খুব অল্প সময়, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যত অল্প সময় মেরামত কাজ সম্পন্ন করে আমরা অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করার জন্য আশাবাদী এবং সর্বোচ্চ চেষ্টা করব। আল্ট্রাসোনোগ্রামের ব্যাপারে যে প্রবলেমটা সেটা হচ্ছে যে এই মেশিন 2টা অনেক পুরানো এবং বর্তমানে অচল অবস্থায় রয়েছে। মেশিন 2টো, এ ধরনের মেশিন আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে শাখা থেকে সরবরাহ করা হয়, ইউএসসি বলে ওটাকে, ওখানকার যে প্রোগ্রাম ম্যানেজার স্যার, ওনার সাথে আমি আমার নিজে কথা বলেছি, চাহিদা পাঠিয়েছি আমার পক্ষ থেকে। আমার বরিশালের সিভিল সার্জন স্যার, উনিও কথা বলেছেন এবং প্রোগ্রাম ম্যানেজার স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন, আমাকে এবং আমার সিভিল সার্জন স্যারকে, যে যত দ্রুত তাদের হাতে মেশিন আসবে তারা আমাদেরকে অবশ্যই মেশিন 2টি সর্বোচ্চ প্রায়োরিটি দিকে সরবরাহ করবে এবং সরবরাহ করার সাথে সাথে আমরা আশা করছি চালু করতে পারবো।